আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রদর্শক, পবিত্র জুমার দিনে আপনি এই 5টি ইস্তেগফার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও এই 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব-অনটন ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শুক্রবার জুমার দিনে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন তা আপনারা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। বান্দাবান্দি যদি গুনাহ করার পর আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাবান্দিকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আমি ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি ঈমান আনে, তাওবা করে এবং সৎপথে অবিচল থাকে। সুবহানাল্লাহ। অপর এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব-অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 5টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব-অনটন, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না।
অর্থাৎ গায়বীভাবে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি গুনাহ করত তারপর তওবা করত, সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, এরপর আবার তওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এ ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম, সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2748। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তারাই উত্তম বান্দাবান্দি এবং আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় তথা অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তখন তার অন্তর দাগমুক্ত পরিষ্কার সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3334। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অর্থাৎ যখনই কোনো গুনাহগার বান্দাবান্দি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও একজন অনেক বড় গুনাহগারকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন সে শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, আর আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে দেননি। সুতরাং আমার মৃত্যুর পরে তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। ঠিক ওই ব্যক্তির কথা মতোই তার ইন্তেকালের পরে ওই ব্যক্তির সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন, অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় অংশকে একত্রিত করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি সেটা আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি।
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির এই তাকওয়া, এই আল্লাহভীতি আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমাদেরকে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, বরং সর্বদা সর্ব অবস্থায় বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। অর্থাৎ শয়তান মানুষের শিরা উপশিরায় রগে রগে প্রবেশ করে মানুষকে ধোঁকা দিতে থাকে এবং মানুষকে ধোঁকা দিয়ে সে জাহান্নামে নিতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ শয়তান আল্লাহ তাআলাকে বললেন, যেহেতু আপনি আমাকে এই আদমের কারণে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। আর এভাবে আমি তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। নাউজ বিল্লাহি মিন জালিক। আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজ বিল্লাহি মিন জালিক। সূরাতুল আরাফ আয়াত নং 14 থেকে 17। সম্মানিত ভিউয়ার্স, শয়তান যেহেতু আদম সন্তানের কারণেই শয়তান হয়েছিল, তাই সে আল্লাহকে চ্যালেঞ্জ করে এই কথাগুলি বলেছিল। আর আল্লাহ তাআলাও বলেছিল, হে শয়তান, তুই আমার বান্দাবান্দীদেরকে গুনাহ করাতে করাতে মৃত্যুর সময় পর্যন্ত নিয়ে যাবি। তারপরেও যদি আমার কোনো বান্দাবান্দি একবার খাস দিলে তওবা করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি সাথে সাথে আমার বান্দাবান্দিকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপর শয়তান আফসোস করতে লাগলো, হায় আমি কি করলাম, আমার জীবনটাই আমি ধ্বংস করে দিলাম। সুতরাং আমরা যদি তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর এতে করে শয়তান অনেক কষ্ট পায়। সুতরাং আমাদের সকলেরই উচিত বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বরং বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আর আল্লাহ তাআলার নিকট চিৎকার করে কান্না করতে এবং দোয়া করতে। হায়, আমরা যদি মানুষ না হয়ে একটা গাছ হতাম আর তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4190। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করার একটি মাধ্যম। ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে অনেক বড় বড় বিপদ আপদ, বালা মুসিবত, আযাব ও গজব উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল আনফাল আয়াত নং 33। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের জাতিকে ক্ষমা করে দিয়েছিলেন। তাদের উপর থেকে আল্লাহ তাআলা অনেক বড় একটি আযাব সরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরকমই একটি বিস্ময়কর ঘটনা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার জাতিকে অনেক দিন পর্যন্ত এক আল্লাহর দাওয়াত দিলেন, ঈমানের উপর অটল অবিচল থাকার কথা বললেন, তখন তার জাতি অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের উম্মতরা তাকে নিয়ে উপহাস করতে লাগলেন এবং হাসি তামাশা করতে লাগলেন। তারা ঈমান তো আনলেনই না, বরং হযরত ইউনূস আলাইহিস সালামকে নানান কথা বলতে লাগলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, অতি শীঘ্রই 3 দিনের মধ্যে তোমার এই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এরপর এই কথা শোনার পর হযরত ইউনূস আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, তোমরা যদি এক আল্লাহর উপর ঈমান না আনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব পতিত করবেন। একথা বলার পর তারা আরও বেশি করে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করতে লাগলেন। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম বিরক্ত হয়ে তাদেরকে সতর্ক করে ওই গোত্র থেকে চলে আসলেন।
এর পরপরই হজরত ইউনূস আলাইহিস সালামের জাতি তারা আযাব আসার একটি পূর্বাভাস লক্ষ্য করলেন। এরপর তারা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করতে লাগলেন, ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবা ইস্তেগফার করার কারণে, ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ তাআলা বিশাল বড় একটি আযাব তাদের উপর থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর অন্যদিকে হজরত ইউনূস আলাইহিস সালাম এই গোত্র ছেড়ে অন্য কোনো গোত্রে চলে যাওয়ার জন্য রওনা হলেন। আর তিনি সমুদ্র পার হওয়ার জন্য একটি নৌকায় ভ্রমণ করলেন। কিন্তু নৌকাটি সাগরের মাঝখানে যাওয়ার পরেই সাগরের মধ্যে ঝড় তুফান শুরু হলেন, বিশাল ঢেউ শুরু হলেন। কোনোভাবেই নৌকাটি আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না। এরপর নৌকাতে যারা ছিলেন তারা সবাই মিলে বলতে লাগলেন, নিশ্চয়ই এই নৌকাতে এমন একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি তার নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রে চলে যাওয়ার জন্য রওনা হয়েছে। আর আল্লাহ তাআলা এমনটা চাচ্ছেন না যে ওই ব্যক্তি এই গোত্র ছেড়ে চলে যাক, তাই আল্লাহ তাআলা আমাদের উপর এরকম মুসিবত প্রেরণ করেছেন। এরপর তারা সবাই মিলে ওই ব্যক্তিটিকে সেটি জানার জন্য লটারি করলেন। লটারি করতে করতে কয়েকবার লটারি করার পরেও হজরত ইউনূস আলাইহিস সালামের নামই বারবার আসতে লাগলেন। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, এই ব্যক্তিকে আমরা নৌকা থেকে ফেলে দেব। তারপর তারা সবাই মিলে হজরত ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দিলেন। আর বিশাল বড় একটি মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে নিলেন, কিন্তু সেই মাছটি হজরত ইউনূস আলাইহিস সালামকে খাননি। এরপর নৌকাটি চলে গেলেন। অতঃপর হজরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এরকম মুসিবতের সময় আল্লাহ তাআলার নিকট একটি দোয়া করলেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তাআলা হজরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি করেছেন এবং মাছটি হজরত ইউনূস আলাইহিস সালামকে তার গোত্রের কিনারায় নিয়ে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করে বা আল্লাহ তাআলার নিকট কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন এবং সে ব্যক্তি যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে শুক্রবার জুমার দিনে যে 5টি ইস্তেগফার পাঠ করতে হবে সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, 5টি ইস্তেগফারের মধ্য থেকে প্রথম যে ইস্তেগফারটি কথা বলবো, এই ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। 3 নং ইস্তেগফারটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। 4 নং ইস্তেগফারটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 5 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি ইস্তেগফার পাঠ করে বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।